তো আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস স্টার্ট হচ্ছে। আমার স্ক্রিনটা আমি ফার্স্টে শেয়ার করে দিই। এন্ড সবাই একটু বলবেন যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। কেউ একজন মাইক অন করে বলবেন যে আমার কথাটা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা গ্রাফিক্স ডিজাইন মেইনলি কিসের জন্য করি? বিভিন্ন ডিজাইন অথবা ব্যানার বা পোস্টার, ফ্লায়ার, ব্রোশিওর যাই বলি কিনা কেন, বইয়ের কভার সবকিছু ডিজাইন করার যে কাজটা সেটাই গ্রাফিক্স ডিজাইনের। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইনের তো মেইনলি জব আছে, অনেক জবই আছে। যেমন বিভিন্ন ফার্মে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনার লাগে, ভিডিও এডিটর অথবা গ্রাফিক ডিজাইনার, যদিও দুটার কাজ আলাদা। তো আমরা এভাবে জব করতে পারি, অথবা মেনলি যারা গ্রাফিক ডিজাইন শিখে বাংলাদেশে, তারা মেন উদ্দেশ্যটা থাকে হলো আমাদের মার্কেট প্লেস থেকে কাজ করা। মার্কেট প্লেস বলতে কি বুঝি আমরা? যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রুল্যান্সার, ফ্রিল্যান্সার.com, এগুলা। তো এইগুলা থেকে আমরা দেখা যায় বিভিন্ন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করি। সেই ক্লায়েন্টের যদি আমাদের কাজের পছন্দ হয়, অথবা ক্লায়েন্টের মনে হয় যে না আমরা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কাজটা করে দিতে পারবো, দেন আমাদেরকে কাজ দেয় and আমরা কাজটা করে দিই। তো আমরা মার্কেট প্লেস থেকে কিভাবে নিব? আমাদের মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ করব? যেমন ফাইবার, আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সার, এগুলো একটু ভালো করে দেখায় দেওয়া হবে। হ্যাঁ, যে আমরা কিভাবে গিগ তৈরি করব, অথবা কিভাবে করতে পারলে আমাদের প্রোফাইলটা রেডি করলে আমরা ক্লায়েন্ট পাবো। কিন্তু আপাতত আমরা একটু দেখাই দিব যে কোথা কোথা থেকে আমরা কাজ করব। ফার্স্টে আমরা শিখবো ডিজাইন। তো আমরা আজকে বেসিক যেহেতু ধারণা নিচ্ছি, তো সবকিছুই দেখে নিই যে আমরা কিভাবে কাজ করব, কোথা থেকে কাজ করব। যেমন ফাইবার.com যদি লিখি আমরা, এই যে এখানে চলে আসছে আমাদের ওয়েবসাইট। দেন এখানে আমাদের যদি কোনো আইডি আগে থেকে থাকে তাহলে সাইন ইন করলাম, এন্ড নতুন আইডি হলে জয়েন করে এই গুগল অথবা ফেসবুক, মেনলি আমাদের গুগল থেকেই সাইন আপ করে নিব ফার্স্টে। দেন আমরা সেখানে কাজ করব। আমরা কাজ করব কিভাবে? এই যে এখানে কিন্তু সার্ভিসেস দেওয়া আছে। সার্ভিসেস বলতে কি কি সার্ভিস এখানে দেওয়া হচ্ছে ফাইবারে? ফাইবারে কিন্তু দুইটা আইডি খোলা যায়, একটা হলো ক্লায়েন্ট আইডি এন্ড একটা হলো সেলার আইডি। সেলার বলতে আপনারা যেই ফ্রিল্যান্সার আমরা বুঝি যে ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্টকে সার্ভিস আমরা প্রোভাইড করব, ক্লায়েন্ট আমাদেরকে ভ্যালু প্রোভাইড করবে। তো সেরকমই। তো যেমনই যে এখানে লোগো ডিজাইনের এখানে যদি আমরা ঢুকি, তাহলে এখানে আমাদের অনেকগুলা প্রফেশনাল যারা লোগো ডিজাইন করছে, প্রফেশনালি আগে থেকে যারা মার্কেটে আছে, তাদের কিছু আমরা এখানে প্রোফাইল দেখতে পারি। সাপোজ আমরা ঢুকলাম, আমরা ঢোকার পরে এই যে এখানে একটা লোগো ডিজাইন করে মক আপ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মেইন লোগোটা এই যে উইলসন, এখানে যেই টেক্সচারটা বা এলিমেন্ট দেওয়া, এগুলা দিয়ে এই যে এখানে তার প্রোফাইলটা যদি আমরা ভিজিট করি তাইলে বুঝবো যে কি কি কাজ আমরা করি। এই যে কেন আমাকে সিলেক্ট করবেন, আবার এই যে গিগটা বানানো আছে এখানে সেটার পুরা বিস্তারিত দেওয়া এখানে, এন্ড এখানে আহ, তার প্রাইসিং সম্পর্কে কিছু ধারণা দেওয়া থাকবে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে আমরা মার্কেট প্লেস দেখবো না যে মার্কেট প্লেসে কিভাবে টাকা ইনকাম করবো। ফার্স্টে তো আমাদের কাজটা শিখতে হবে যে ফটোশপে কিভাবে কাজ করে, না আমরা মার্কেট প্লেসে যাব। কিন্তু অবশ্যই আমরা যতদিন কাজ শিখছি তার মধ্যে মধ্যে টুকটুক করে আমরা অ্যাটলিস্ট মার্কেট প্লেসটা ঘুরতে থাকবো। মানে যারা আগে থেকে প্রফেশনালি কাজ করছে তাদের ডিজাইন গুলো একটু দেখলাম যে কিভাবে তারা সুন্দর সুন্দর ডিজাইন করছে, কেন তাদের ডিজাইনটা সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। আর তার থেকে মন কথা হলো তারা কিভাবে আমাদের এই fiverr.com এ প্রেজেন্ট করছে যে আমাদের তার প্রোফাইলে ক্লিক করতে ইচ্ছা করছে। হ্যাঁ, এই যে সাপোজ এখানে আমরা ঢুকলাম, এখানে তার 4.5 4.9 রেটিং, দেন এখানে তার কিছু রিভিউ থাকবে, এন্ড সে কিভাবে তার প্রোফাইলটাকে সাজাইছে, এগুলো আমরা সব সময় একটা ইয়ের মধ্যে একনোলেজের মধ্যে রাখবো, যেন পরবর্তীতে আমাদের যেভাবে হোক একটা ধারণা হয়। সর্বশেষে তো আমরা একদম সুন্দর দেখাই দিব যে কিভাবে আপনার প্রোফাইলটা আপনি যখন রেডি করবেন তাহলে আপনার কাছে ক্লায়েন্টরা নিজে থেকেই আসবে।
ওকে, তো এখানে ফাইবার আছে, তারপর আপওয়ার্ক আছে, upwork.com দিল্লি। এখানে ফাইবার আপওয়ার্ক সেম, সবগুলাই সেম। এখানে আপনাদের যদি প্রয়োজন পড়ে যে আপনি অন্য কিছু দেখবেন, এখানে সাপোজ যদি লিখেন যে গ্রাফিক ডিজাইনে যে এখানে যদি দেন, বায়াররা মেনলি এখানে আপনাকে খুঁজবে হলো কিন্তু নিজে থেকেই। আপনার এখানে সাপোজ কেমন, যে আপনার একটা দোকান খোলা হয়েছে, সেখানে আপনার যেই প্রোডাক্ট গুলা রাখছেন সেগুলো যদি বায়ারের পছন্দ হয়, বায়ার নিজে থেকে আপনাকে অ্যাপ্রোচ করবে। তো সেম, আপনার দোকানটা যত সুন্দর হবে, আপনার প্রেজেন্টেশন গুলো যত সুন্দর হবে, বায়ার ততটা আপনার প্রতি আকর্ষিত হবে। তো এইভাবে আর কি আমরা সুন্দর সুন্দর করে গিগ বানাবো, প্রোফাইলটা সেট করব, দেন আমরা কাজ করব। ওকে, আপাতত আমরা জাস্ট ধারণা নিলাম যে ফাইবার আপওয়ার্ক এগুলো কি, কেন ইউজ করা হচ্ছে। আচ্ছা, অনেকেই আবার জয়েন করার জন্য ই করে দেয়। আচ্ছা, ক্লাস স্টার্ট হয় না। ওকে, আচ্ছা, যারা জয়েন করতে পারছেন না, এখানে অনেকে হোয়াটসঅ্যাপে আবার নক দিচ্ছে। নতুন লিঙ্কটাতে ক্লিক করতে হবে তো। আচ্ছা, আমাদের ক্লাসটা আমরা আগে থাকি। ওকে, তো ফটোশপ, আমরা এখন ফটোশপে কিভাবে কাজ করব এটা আমরা বুঝতে পারলাম। আমরা ফটোশপটা মেইনলি ইনস্টল কিভাবে দিব সেটা দেখব। এখানে আমাদের ওয়েবসাইট আছে, বিভিন্নভাবে আমরা দিতে পারি। যেমন 1377 একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ইউরন থেকে আমরা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড দিতে পারবো, অথবা আমি যেখান থেকে দিই সেটা হলো গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি তে ঢুকে এভাবে সার্চ দিবেন getintopc.com। এটা যদি লেখার পরে এখানে দেখবেন যে সফটওয়্যার ক্যাটাগরিজ আছে, আপনার গ্রাফিক্স ডিজাইন আছে, তো এরকম অনেক ধরনের আছে। গ্রাফিক ডিজাইনের এখানে লিখবেন অ্যাডোবি ফটোশপ, অথবা ফটোশপ লিখলেই এখানে আপনার আসবে। আচ্ছা, এখানে অনেকগুলো আগেরকার ইয়েগুলো আছে। আমি যদি, আমার কাছে কিছু লিঙ্ক ছিল ফটোশপের ডিরেক্ট লিঙ্ক, যদি আমরা এখানে দিই। ওকে, এই যে এখানে আমার একটা ছিল, আগে থেকেই ফটোশপ ডাউনলোড করা ছিল, ওই লিঙ্কটা আমি রেখে দিছি, কারণ মাঝে মাঝে কিন্তু সার্চ দিলেও পাওয়া যায় না আর কি। তো এই লিঙ্কটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, সবাই অবশ্যই এই লিঙ্কটা থেকে ডাউনলোড দিবেন। এন্ড লিঙ্কের নিচে এই যে এখানে আমি দেখা দিচ্ছি হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এখানে ক্লিক করে এই এখানে একটা গাইড ভিডিও আছে, মানে কিভাবে ক্র্যাকটা নামাবেন, এইটা সুন্দর মতো দেখা দেওয়া হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওটা অনেক সময় অনলাইন থেকে শো করে না, আপনারা আগে ভিডিওটা ডাউনলোড করে নেবেন, দেন দেখবেন। আর যদি শো করে তাহলে তো এখান থেকে দেখে নিয়ে ইনস্টল করে নিলেন। তো এখানে আর কি এই এই লিঙ্কটা হলো আপনার ভিডিওটার লিঙ্ক, যে কিভাবে আপনারা ইনস্টল করবেন। এন্ড এটা হলো আপনার ডাউনলোড লিঙ্ক। এখান থেকে ফটোশপের 23-এর যে ভার্সনটা সেটা পেয়ে যাবেন। তো মেনলি সবার প্রথম প্রবলেমটা থাকে ইনস্টল করা, তো ইনস্টলের প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি ফার্স্টেই। এই ক্লাসটা শেষ হলে আমি আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিব। এন্ড এই রেকর্ডেড ক্লাসটা তো যাবেন, কিভাবে ইনস্টল করতে হবে এই ভিডিওটা থেকে অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, ওকে, দেন আমরা ফটোশপে কি কাজ করব এন্ড কিভাবে ফটোশপ ইনস্টল করব এই দুইটা বিষয় জানবো। এখন আমরা ফটোশপটা যখন ইনস্টল করে ফেলবো, তখন আমাদের কাছে ফটোশপটা আসবে। আসার পরে এই যে আমরা যখন ফটোশপটা ওপেন করব, আমাদের একটা এমন ইন্টারফেস আসবে। তো এখানে আমার আগে থেকে কিছু কাজ করা, তো এখানে দেখাচ্ছে, এখানে আপনাদের সবসময় পুরো ফাঁকা থাকবে। দেন এইখানে নিউ, ওপেন, হোম লেখা থাকবে, তিনটা অপশন পাবেন আপনারা, নিউ, ওপেন, হোম। তো সবসময় যেহেতু আমরা কোনো ডিজাইন আমাদের নাই আপাতত, তাই নিউ এ ক্লিক করে একটা ডিজাইন করব। তার আগে আমি বলে দিই ওপেনের কাজটা কি। ওপেনের কাজটা হলো, আমাদের যদি কোনো ছবি আগে থেকে থাকে, যে আমরা এই ছবিতেই কাজ করব, সাপোজ আমাদের এই ছবিটা আমরা ওপেন করলাম, তো এই আমাদের পিসিতে এই ছবিটা আছে,
তো আমাদের ডিরেক্ট এই ছবিটার উপরে ডিজাইন করব। তো আমরা ওপেন দিয়ে পিসির যে লোকেশনে ছবিটা সেভ করা আছে সেখান থেকে আমরা সুন্দর মতো নিয়ে নিলাম, তো ওপেন হয়ে গেল। এটা একটা ওপেনের কাজ। দেন আরেকটা কি ওপেনের কাজ, আমাদের আগে থেকে কিছু ডিজাইন করা থাকবে, সেগুলাকে আমরা পিএসডি ফাইল বলি। আচ্ছা, ওটা আমি তাহলে পরেই বুঝাই, যেহেতু এখনো পিএসডি ফাইলে আমরা যাইনি। আমরা নিউ ফাইল থেকে শুরু করি। নিউ ফাইলে মেনলি আমাদের পুরা একটা ক্যানভাস আমাদের নিজের মতো রেডি করব, আমাদের ডিজাইনটা প্রথম থেকে শুরু করার জন্য। আমি আবারও বলছি, আমাদের ফটোশপে যেটার উপর আমরা কাজ করি সেটাকে মেনলি ক্যানভাস বলে। তো এই নিউ ফাইলে যে আমাদের ক্যানভাসটা রেডি করার কাজ, তো ক্যানভাসটা রেডি করার কাজের মধ্যে কি কি পড়ে, এখানে আমরা ফার্স্টে যদি দেখি, এগুলা হলো প্রিসেট দেওয়া, আগে থেকেই প্রিসেট বা টেমপ্লেট আমরা যেটাই বলি দেওয়া থাকে। মানে এগুলো হলো সাইজের প্রিসেট, আর কিছু না। মানে টেমপ্লেটে যেমন আমাদের আরো কিছু ছবি থাকে, ইফেক্ট থাকে, এগুলোর মধ্যে কিছুই নাই, জাস্ট সাইজগুলা। যেমন আমাদের কিন্তু অনেক সময় প্রিন্ট দিতে হয়, যখন আমরা প্রিন্ট দিই কোনো কাগজে, A4 সাইজ কাগজে প্রিন্ট দিই না, তো এখানে A4 সাইজের কাগজের প্রিসেটই দেওয়া আছে, আমাদের আলাদা করে সাইজটা জানা লাগলো না যে A4 সাইজের সাইজটা কি। এই যে ইঞ্চেসে যদি দেখি, আমরা যখন এই A4 সাইজটা সিলেক্ট করছি, এখানে কিন্তু অটো সাইজটা নিয়ে নিচ্ছে। এই যে মিলিমিটারে 210/297, উইডথটা হলো 210, হাইটটা 297। আর যদি আমরা এখানে ইঞ্চেসে দেখি, 8.2, 8.268, তারপর 11.693। তো এটা আর কি, মানে এই প্রিসেট গুলাতে যেটাতে ক্লিক করব সেই সাইজটা নিয়ে নিবে। তো আমরা তো ফার্স্টে প্রিসেট তো আমাদের প্রয়োজন হবে না, আমরা যেহেতু কাজ করব নিজের মতো করে, অবশ্যই নিজের মতো সাইজ দিয়ে দিব। তো সাইজ নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখব। এখন এখানের অপশনগুলো কি কি আছে দেখেন। প্রিসেট ডিটেল, প্রিসেট ডিটেল বলতে আমাদের পুরা ক্যানভাসটা বানাবো, এখানে ডিটেল দেওয়া। হ্যাঁ, প্রিসেট বলতে আমরা যদি এটাতে সেভ করি দেন এখানে প্রিসেট হয়ে থাকবে, সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট এখানে আনটাইটেল ওয়াল দেওয়া, তো এখানে আমি সাপোজ ডেমো দিলাম, ডেমো যেহেতু দেখানো হচ্ছে, নামটা দিলাম ডেমো। দেন এই যে এটার কাজ আমি পরে দেখাচ্ছি, একটু এখনই দেখাচ্ছি একটু পরে। এই যে এখানে কিন্তু আমাদের দুইটা অপশন দেখতে পাচ্ছি, উইডথ এন্ড হাইট। উইডথটা কি? উইডথটা হলো আড়াআড়ি কতটুকু হবে আমাদের, মানে হরিজন্টালি। সাপোজ এই একটা যে আমাদের বক্স দেখতে পাচ্ছি, এগুলা হপার গুলা, এগুলা হলো উইডথ। এই যে পাশাপাশি যেটা, এটা হলো উইডথ, এন্ড উপর নিচে যেটা হাইট। তো উইডথটা আমরা সিলেক্ট করব যে আমাদের আড়াআড়ি কতটুকু নিব। তো এখন আমরা যদি আমাদের ইউটিউবে যেসব ভিডিওগুলা দেখি, তো আমাদের ইউটিউবে কিন্তু থাম্বনেল করা লাগে। তো ইউটিউবের ভিডিওগুলা সব সময় হয় আপনার 16/9, 16:9, মানে আড়াআড়ি ভাবে 16 এন্ড উপর নিচে 9, মানে এটা হলো আপনার আনুপাতিক একটা মেজারমেন্ট। তো ওটার যদি আমরা পিক্সেলে হিসাব করি তাহলে হয় 1920/180 পিক্সেল। মানে এই যে এখানে কিন্তু দুইটা অপশন আছে, যেটা হাইলাইট হয়ে থাকবে সেরকম হয়ে আছে। এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো ভার্টিক্যালি আর একটা হলো হরিজন্টালি। যখন আমরা সাইজ নিচ্ছি, পিক্সেলের হিসাবটা কিভাবে করা হয়? পিক্সেলের হিসাবটা কিভাবে করা হয় বলতে, জি যেমন দৈর্ঘ্য প্রস্থ 9/16 বোঝানো হলো না, সেভাবে পিক্সেলের কোনো আনুমানিক একক বা মান আছে? না না, আপনার পিক্সেল তো মেনলি দেখানো, যত পিক্সেল থাকবে ততটাই যেমন এখানে উইডথ দেওয়া আছে 1920, মানে একটা ছবির উপর নিচে, সরি উপর নিচে না, মানে আড়াআড়ি, মানে নিচ এক সাইড থেকে আরেক সাইডে 1920টা পিক্সেল আছে, এন্ড উপর নিচে 1080টা পিক্সেল। এটাই পিক্সেল সাইজ, তো যেটা সেটাই থাকে। আর এখন আপনার ছবিটা ভালো হবে যে একটা ছবিতে কতগুলা পিক্সেল থাকবে সেটার উপরে, পিক্সেলের তো আলাদা কোনো মান পাবেন। বুঝতে পারছেন? জি স্যার।
এখানে পিক্সেলের হিসাবটা আমি একটু বুঝাই আপনাদেরকে। মানে পিক্সেলে যখন আমাদের এখানে নিব, এখানে বোঝানো হচ্ছে যে এই সাইড থেকে ছবির এই সাইজ পর্যন্ত 120টা পিক্সেল দিয়ে ছবিটা করা হবে। দেন উপর নিচ পর্যন্ত 1080টা পিক্সেল দিয়ে। তা আমাদের এত টেকনিক্যাল বিষয়ে জানার প্রয়োজন নাই প্রথমের দিকে। আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা এগুলো বুঝতে পারবো। ফার্স্টে আমাদের কনফিউজ প্রয়োজন নেই। যারা বুঝছেন বুঝছেন, যারা বুঝেন না তাদেরও কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। দেন এখানে আমাদের যে সাপোজ আমরা 1920 নিলাম, হাইটটা নিলাম 1080, মানে একটা ইউটিউব থাম্বনেলের সাইজ। তাছাড়া পিক্সেল ছাড়াও আমাদের আরো কিছু ইউনিট যেটাকে বলি আমরা একক, মানে কোন ভাবে আমরা মেজারমেন্টটাকে নিব। ইঞ্চিস আছে, সেন্টিমিটার আছে, পয়েন্টস আছে, মিলিমিটার আছে। এখন আমরা যদি দেখি পিক্সেল দিলে কিন্তু 1920/1080, আবার এখানে ইঞ্চেসে দিলে কিন্তু 26.665/15। এখন এটা কি বোঝাচ্ছে, মানে পিক্সেলে আমাদের 1920/1080 ছিল, একদম সেম সাইজটাই যদি ইঞ্চিসে কনভার্ট করি এটাই থাকবে। তো এখন এই আমরা এখন আপনারা বলতে পারেন যে আমার তো একটা সাইজ জানলেই হচ্ছে, আমাদের কেন আলাদা আলাদা এখানে দেওয়া আছে? দেখা যায় আমাদের কিন্তু আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ড অথবা আমাদের অনেক বড় ব্যানার বানাইতে হয়। হ্যাঁ, তো তখন সাপোজ বলে দিল যে 10 ফুট বাই 20 ফুট একটা আমাদের ব্যানার বানানো লাগবে। তো তখন আমরা কি করব? তো তখন আমরা সাপোজ এখানে ফুটটাকে ইঞ্চিসে কনভার্ট করে সুন্দর মতো বানিয়ে নিলাম। তো তখন তো আর আমরা পিক্সেলে দিতে পারবো না যে 50,000 পিক্সেল, 1,00,000 পিক্সেল, এভাবে তো মানে আর কি আমরা করতে পারবো না। তো এই সাইজগুলা যতটা প্রয়োজন হবে সেই সাইজটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে আর কি এইটাই সাইজটা কিভাবে নিব, এটাই সিম্পল জিনিস। কারোর কাছে যদি কঠিন লাগে তাহলে আস্ক করবেন। হ্যাঁ, আমি সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, যদি কিছু না বুঝেন তাহলে সাথে সাথে আস্ক করবেন। ওকে, রেজুলেশন। এন্ড রেজুলেশনটা কি? রেজুলেশনটা হলো পিক্সেল পার ইঞ্চিস, মানে এখানে রেজুলেশন যত থাকবে 1 ইঞ্চিতে পিক্সেল তত থাকবে। এখন এখানে 72 দেওয়া আছে। এখন যদি আমরা এখানে 80 করে দিই তাহলে 1 ইঞ্চিতে 8টা করে পিক্সেল থাকবে। তো এই রেজুলেশনের এটাই। তো এখানে 70, যখন আমরা ডিজিটাল কোনো ডিজাইন বানাবো, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, যেমন আমরা ফেসবুকের লম্বা একটা ডিজাইন করা আছে, তো ডিজিটাল যে কোনো ইউজের জন্য, ফেসবুক বলি, ওয়েবসাইট বা অন্য যে কোনো কিছু বলি, ইউটিউব থাম্বনেল বলি, সবসময় 72 রাখবো আমাদের জন্য ইনাফ রেজুলেশন। এন্ড এখানে যদি আমরা কালার মোড দেখি, কালার মোড হলো RGB, গ্রে স্কেল, বিটম্যাপ, CMYK, ল্যাব কালার। হ্যাঁ, এখন এগুলার মধ্যে মেইনলি আমাদের দুইটা প্রয়োজন পড়ে, RGB এন্ড CMYK। RGB কালারটা কি? এখন RGB কালারটা ডিজিটাল ইউজের জন্য যেই কালারটা ইউজ হয় সেটা হলো RGB কালার। এটা হলো আপনার, যেমন আমরা ফেসবুক, ওয়েবসাইট অথবা ইউটিউব যেটাই বলি, কোনো আমরা থাম্বনেল অথবা কোনো ডিজাইন বানাবো, যখন আমরা এটা ডিজিটাল ইউজের জন্য করব, অবশ্যই RGB কালার সিলেক্ট করে রাখবো। এন্ড এখানে আরেকটা আছে CMYK কালার আছে। এই কালারটা আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো প্রিন্টেড জিনিস বানাবো। প্রিন্ট বলতে কি? কোনো সাপোজ কোনো ব্রোশিওর বানানোর প্রয়োজন হচ্ছে, কোনো ফ্লায়ার বানানোর প্রয়োজন হচ্ছে, ভিজিটিং কার্ড অথবা আইডি কার্ডের যাই হোক না কেন, মানে প্রিন্টের জন্য CMYK ইউজ করা হয়। এন্ড এখানে বিট, ডিজিটাল বিট ইউজের জন্য সবসময় 8 বিট ইনাফ। আমাদের এটা বিষয়ে আর তেমন করার দরকার। এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা কি? ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট কিছুই না, আপনি যখন ওপেন করবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিয়ার হয়ে থাকবে, হোয়াইট, ব্ল্যাক আপনার সিলেক্ট করবেন নাকি ট্রান্সপারেন্ট থাকবে। তো এটা আমরা যে কোনো একটা রেখে দিতে পারি, ভিতরে যে আমরা করে দিতে পারি। সাপোজ আমরা ট্রান্সপারেন্ট রাখলাম। ট্রান্সপারেন্ট কি হলো? এখন কোনো ব্যাকগ্রাউন্ডই থাকলো না, খালি সাইজটা আমরা নিয়ে রাখলাম এন্ড আমরা ওটার উপরে কাজ করব।
ওকে, তো এই আমাদের ইয়ে থেকে স্টার্টিং এর ইন্টারফেস এতটুকুই। এন্ড স্যার 8 বিট কি বুঝাইছে স্যার? 8 বিট সিএম 8 বিটটা দ্বারা কি বুঝাইছে স্যার? 8 বিট সিএমএ কালার 8 বিট সে হ্যাঁ হ্যাঁ সিএম ওয়াইকে বরাবর 8 বিট দেওয়া আছে। 8 বিটটা কি স্যার? আচ্ছা, 8 বিট, 16 বিট, 32 বিট। এখানে আর কি মানে আপনার রেজুলেশনের হায়ার মানে কালার মোডের হায়ার মোডটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখন এই মনে করেন আপনার বিট যত বাড়বে আপনার কালার ইন্টেন্সিটি তত বাড়বে। এখন যদি আমাদের 16 দেই তাও আমাদের কিন্তু চোখে তফাৎ পাবো না, 32 দিই চোখে তেমন তফাৎ পাবো না। RGB কালার যখন আমরা সিলেক্ট করব, অর্থাৎ আমাদের ডিজিটাল ইউজের জন্য আমরা কোনো কালার সিলেক্ট করব, তখন আমাদের 8 বিট থাকবে। কারণ যতগুলো আমরা ডিজিটাল ছবি যে কোনো কিছু দেখি সর্বোচ্চ তারা 8 বিট আমাদেরকে প্রোভাইড করে। এর জন্য আমি আর কি বোঝাচ্ছি, আর কি বেশি ক্রিটিক্যালে যাচ্ছিলাম না, যে অনেকেই বুঝতে পারবে না, কনফিউশনে পড়বে, ছোটখাটো বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবে। এর জন্য এইগুলা কিছুই না, জাস্ট আর কি যতটা বিট বাড়বে আপনার কালার ইন্টেন্সিটি তত বাড়বে, এন্ড আপনার আর কি ইয়েটা কালারফুল তত হবে। যখন আপনি সিএমওয়াই কে কালারটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার প্রিন্টের জন্য কাজ করবেন, তখন আপনি একটু হায়ার কালারটা দিয়ে রাখবেন যেন আপনার কালার মোডটা বেশি ইন্টেন্স থাকে। বুঝতে পারছেন? জি জি, জি, আচ্ছা, স্যার। আপনারা বুঝতে ওরিয়েন্টেশন পারছেন? জিনিসটা কি স্যার? হ্যাঁ, ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন এই যে দুইটা ছবি দেওয়া আছে তার উপরে যে ওরিয়েন্টেশন একটা লেখা আছে, এই দুইটা কি স্যার? ওরিয়েন্টেশন আর হচ্ছে গিয়ে অরবোর্ডস, আর্টবোর্ডস। ও ওরিয়েন্টেশন আর আর্টবোর্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওরিয়েন্টেশনটা আমি প্রথমে বলছি, যখন হয়ে থাকবে সাপোজ এইটা হাইলাইট হয়ে আছে, এখন ওরিয়েন্টেশনটা হলো স্যার আপনার কথা আসতেছে না। কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মাইক মেবি অফ হয়ে গেছিল। হ্যাঁ, ওরিয়েন্টেশনেরটা জিজ্ঞেস করছিলেন। মানে এখানে জাস্ট আপনার, আমি ফার্স্টেই বলছি, যেইটা সিলেক্ট হয়ে থাকবে সেইভাবে আপনার ছবিটা থাকবে, সাইজটা থাকবে। কিভাবে? এখানে আমরা একটা ল্যান্ডস্কেপ মোড দেখতে পাচ্ছি, এন্ড এখানে উপর নিচে পোর্ট্রেট মোড দেখতে পাচ্ছি। ল্যান্ডস্কেপ কি আড়াআড়ি ভাবে বেশি লম্বালম্বি ভাবে একটু কম, এন্ড এখানে পোর্ট্রেটটা কি লম্বালম্বি একটু কেন, আড়াআড়ি ভাবে একটু কম। তো এখানে আমাদের নেওয়া কিন্তু একটা ইউটিউব থাম্বনেলের জন্য স্ট্যান্ডার্ড সাইজ নেওয়া আছে 1920 বাই 1080। যখন আমরা এই ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করে দিব, অর্থাৎ এই মোডটাকে চেঞ্জ করে দিব, তখন উপরে 1080 হয়ে যাবে, নিচে 1920 হয়ে যাবে। অর্থাৎ আমাদের হাইট উইডথটা কমে গেল, হাইটটা বেড়ে গেল। এন্ড যখন আমাদের উইডথটা কমে গেল, হাইটটা বেড়ে গেল, তখন কিন্তু আমাদের ইয়েটা পুরো ফ্লিপ হয়ে গেল, ডিজাইনের যেই সাইজটা ওটা কিন্তু পুরো ফ্লিপ হয়ে গেল আর কি। এটাই মেইনলি ওরিয়েন্টেশন। সাপোজ আমাদের মাঝে মাঝে ইয়ের উপরে কাজ করতে হয়, A4 সাইজ পেপারের উপরে যখন কাজ করতে হয়, তখন দেখা যায় আমার একটা কিছু লিখে জাস্ট কোথাও ইয়ে করে দিতে হবে, লাগায় রাখতে হবে। তো দেখা যায় তখন কিন্তু মানে সুন্দর করে একটু বোল্ড করে লেখার জন্য ইয়ে করে হয়, যে আড়াআড়ি ভাবে নিতে হয় লেখার জন্য। তো তখন যদি আমরা ওরিয়েন্টেশনটা জাস্ট চেঞ্জ করে এভাবে দেন আমরা ক্রিয়েট করে দিই, A4 সাইজের মতোই থাকলো, কিন্তু এটা যেই আমরা যদি নর্মাল A4 সাইজ নিতাম তাইলে এটা লম্বা হয়ে থাকতো, এখন যেই লম্বার সাইজটা এটা পাশাপাশি হয়ে গেল, যেই পাশের সাইজটা সেটা আড়াআড়ি হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ওকে, কমে যায় আমাদের।
এখানে আর আর্টবোর্ড হয়। আর্টবোর্ডের বিষয়টা হলো আর কি, ফটোশপে মেনলি আর্টবোর্ড ইউজ করা হয় হলো ইয়ের জন্য, আপনার ভেক্টর ইমেজের জন্য। ইমেজগুলো কি, ভেক্টর ইমেজগুলো আমরা কিছুদিন পরে জানবো। তো তাও একটু ধারণা দিয়ে রাখি। সাপোজ আপনার কোনো লোগো ডিজাইন করতে হবে, অথবা নিজে থেকে কোনো এলিমেন্ট বানাইলেন পেন টুল দিয়ে অথবা অন্য কোনো টুল দিয়ে, তো সেগুলার কিন্তু সাইজ থাকে আপনার ভেক্টর সাইজ। তো ভেক্টর সাইজ গুলো যতই বড় করেন অথবা ছোট করেন ফটোশপের মধ্যে, সেই ভেক্টর ইমেজ গুলা ফাটবে না। হ্যাঁ, তো সেগুলোর জন্যই আর কি আর্টবোর্ড দেওয়া হয়। মানে আর্টবোর্ড আপনার এইসব ভেক্টর ইমেজ কে কাজ করার জন্য আর কি একটা স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ বলতে আপনার আনলিমিটেড ইনফিনিটি সাইজ টাইপের দেওয়া থাকে। হ্যাঁ, আর্টবোর্ডে মেনলি আর্টবোর্ড আগে থাকতো আপনার ইলিস্ট্রেটরে, কিন্তু এই নতুন ফিচারটা আসছে আমাদের ফটোশপেও। তো আর্টবোর্ডে মেনলি আমাদের কোনো ভেক্টর এলিমেন্ট তৈরি করার জন্য অথবা লোগো ডিজাইনের জন্য ভেক্টর এই আর্টবোর্ডটা যখন আমরা সিলেক্ট করে রাখবো তখন আর্টবোর্ডের উপরে কাজ করব। বুঝতে পারছেন? যে কোশ্চেন করছেন একটু অ্যান্সারও করবেন যে বুঝছেন কিনা, কারণ আমি আসলে অ্যান্সার দিচ্ছি যেন সবার কারোর কোনো ডাউট না থাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, বুঝছি স্যার। স্যার ওকে, তো এখানে সাপোজ আমরা সবই সেট করে নিলাম, এখন আমাদের প্রতিদিনই এটার কাজ করা লাগে। হ্যাঁ, সাপোজ তো এখন সাপোজ আমরা এখানে ইউটিউব থাম্বনেলের সাইজটাই নিয়ে নিই 1920 বাই 1080, দেন এখানে পিক্সেল সেট করে দিলাম। পিক্সেল সেট করার আগেই সাইজটা নিয়ে নিতে হবে, কারণ যখন আমরা ওটা চেঞ্জ করব ওটার ভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন এখানে নাম দিয়ে দিলাম সাপোজ demo2 এন্ড এখানে কালার, মানে এখানে আর কি আমরা সুন্দর মতো নিয়ে আমাদের সবকিছু রেডি করে রাখছি। এন্ড এটা আমাদের প্রতিদিনই কাজ করতে হয়। আমরা প্রতিদিনই কিভাবে লিখবো আমাদের এখানে যে প্রিসেটের একটা অপশন আছে। এই যে এখানে যখন আমরা ক্লিক করব, ক্যান্সেল দিয়ে আমি আবার এই যে এখানে একটা সেভ এর অপশন আছে, এখানে ক্লিক করার পরে সেভ ডকুমেন্ট অ্যাজ প্রিসেট। তো এখানে প্রিসেট বলতে যে এখানে যে আমরা প্রিসেট গুলা দেখছি এখানে সেভ হয়ে থাকবে, জাস্ট আমরা যেটা লাগবে ওটার উপরে ক্লিক করে সাইজটা নিয়ে নিতে পারবো। তো এটা যদি আমরা নেই এখানে সাপোজ লিখলাম যে ডেমো প্রিসেট, লিখে সেভ প্রিসেট দিই, তাহলে যে এখানে সেভ দিয়ে কিন্তু আমাদের ডেমো প্রিসেট হয়ে গেল। তো আমাদের এই যেই সাইজটা নেওয়া আছে এই যে আসলাম এখানে সেভ দিয়ে যে এই সিলেক্ট করে ক্রিয়েট দিয়ে দিলাম, আমাদের এত কিছু বারবার লেখা লাগলো না। তো এই আর কি, তো এভাবে আর কি আমাদের ফটোশপে কোনো ক্যানভাস বা ডিজাইন নিব, এন্ড আমাদের যখন আমরা ডিজাইন একটা নিয়ে নিব তখন আমরা মেইন ফটোশপের ভিতরে ঢুকবো। এই যে এখানে আমাদের মেনু বার, এটা হলো আমাদের টুল বার, এখানে হলো আমাদের প্যানেল আছে, এন্ড এখানে ট্যাব গুলো আছে কোন ট্যাবে কখন কাজ করব। তো আপাতত আজকে এতটুকুই ক্লাস থাকবে আমাদের, যেহেতু বেসিক ক্লাস, ফটোশপের পরিচয় এন্ড আমাদের ফটোশপের ইন্টারফেস নিয়ে ক্লাসটা ছিল আজকে। আমার রেকর্ডিংটা অফ করে দিই।